আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ক্যাটস টোকেন যথারীতি বাংলাদেশ সময় বিকাল 4টার দিকে মার্কেটে লিস্টেড হয়েছে এবং যাদের আগে থেকেই পেমেন্ট রিসিভ করা ছিল তারা তাদের টোকেনটা সেল করে দিতে পেরেছে এবং প্রথম অবস্থায় যে প্রাইস ছিল এটা মোটামুটি আপনি প্রি মার্কেটের প্রাইসের মতোই ধরতে পারেন, যদিও আমি এর আগেই বলেছি যে এর থেকে ভালো হবে না, প্রি মার্কেটের প্রাইসের মতোই থাকবে। এবং তারপর থেকে যখন প্রথম অবস্থায় সেলিং প্রেশার বেশি ছিল, ধারাদার মার্কেট একদম নিচে নেমে চলে আসছে, তারপরে আর প্রাইস নাই বললেই চলে, একদম মাটির দাম বলতে পারেন। একদমই খুবই বাজে অবস্থা প্রাইজের ছিল। যদিও এখন যদি আপনি একটু দেখেন, আমি যখন বিকেলের দিকে এই পোস্টটা শেয়ার করেছি তখন দেখবেন যে 0.406 ছিল, এখন মোটামুটি 3.01, মানে এখন স্ট্রাগল করতেছে, উপরের দিকে উঠতেছে। তো এমতো অবস্থায় যারা সিজন 2-তে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, যারা আগে থেকে পেমেন্ট রিসিভ করেছেন, তাদের কাজ করা উচিত হবে কিনা, আর বিশেষ করে যারা এখন অবধি পেমেন্ট পান নাই, আপনারা অনেকেই পড়ে আছেন প্রাইস নিয়ে যে ভাই এত অল্প প্রাইস, একদম লস প্রজেক্ট, এতদিনের কষ্ট সবকিছু বৃথা চলে গেল। একবার ইমেজিন করেন যারা পেমেন্ট পায় নাই, আমি নিজেও কিন্তু পেমেন্ট পাইনি, বাট আমার নিজের জন্য খারাপ লাগতেছে না। আমার মতো যারা অন্যরা সাধারণ ইউজার কাজ করেছে কিন্তু তারা পেমেন্ট পায় নাই, আমার তাদের জন্য খুবই খারাপ লাগতেছে। তাদের সাথে পুরাই একটা প্রতারণা হয়েছে, ক্যাটস টোকেন পুরাই স্ক্যাম করছে তাদের সাথে। পরবর্তীতে যদিও তারা পেমেন্ট করবে, বাট পেমেন্ট করলেও দেখা যাবে ফার্স্টের দিকে যেহেতু তারা প্রথম উইথড্র করছিল যে ফার্স্ট 2 লাখের ভিতরে থাকবে, তারা 30,000 করে টোকেন্স পাবে, সেইটার আশায় দেখা গেছে কিসের 30,000, তাদের যে মূল পেমেন্ট সেটাই তারা রিসিভ করতে পারে নাই। হ্যাঁ, যদিও সবার ক্ষেত্রে হয়নি, কিছু কিছু হাতে গোনা কয়েকজন এরকম প্রবলেম ফেস করতেছে। এখন এটা কেন আমি জানি না, হতে পারে তাদের সার্ভার জনিত কোনো ইস্যুর কারণে আমাদের উইথড্রটা তাদের সার্ভারে এন্ট্রি হয় নাই বা ওই জায়গায় ডাটা পৌঁছায় নাই, সেই জন্য মনে হয় আমাদেরকে পেমেন্ট করে নাই। বাট ওই জায়গায় তো বটে পেন্ডিং লেখা আছে, এরকম প্রবলেম হলে তো বটে পেন্ডিং থাকার কথা না। সো পেন্ডিং যেহেতু আছে, তার মানে তাদেরকে সবাইকে পেমেন্ট করার পর দেন মার্কেটে লিস্টিং করার কথা ছিল, বা আমরা যতটুকু আশা রাখতেছিলাম এমনটাই হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে বিষয়টা উল্টো হয়ে গেছে বা আমাদের সাথে পোল্টি নিয়ে নিছে। কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয় নাই, আর বেশিরভাগ লোকই পেমেন্ট পেয়েছে, হাতে গোনা কয়েকজন আর কি পেমেন্ট পায় নাই বা তাদেরকে পেমেন্টটা করা হয় না। এখন মূল কথা হচ্ছে যারা পেমেন্ট পেয়ে গিয়েছেন এবং যারা পেমেন্ট পান নাই, তাদের জন্য উভয় ক্ষেত্রেই আমি টোটাল একটা আপডেট, ফাইনাল আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটা তৈরি করতেছি, যাতে করে আপনারা একটা নিশ্চিত ধারণা পেয়ে যান যে পরবর্তী স্টেপ আপনার কি হবে, যারা পেমেন্ট পেয়েছেন তাদের জন্য আর যারা পেমেন্ট পান নাই তাদের জন্য। তো আমি এক এক করে ক্লিয়ার করে দিব। যারা প্রথমে পেমেন্ট পেয়েছে, প্রাইসটা প্রথমে একটু দেখাই এবং প্রাইস সম্পর্কে একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন, আগে যেমনটা ছিল, এই যে এখন একটু প্রাইসটা নেমে গিয়েছে, বাট ইউএসডিটিতে দেখাচ্ছে 0.0001, আগে ছিল 0.406 এরকম সামথিং, বাট এখন কিন্তু অনেকটাই আপ হচ্ছে এবং দেখা যাচ্ছে 892-94 মতো আপ করতেছে, মানে এতটাই পার্সেন্টেজ আপ হয়েছে। আবার বুঝেন, এত প্রাইস আপ হয়েও দেখা যাচ্ছে প্রাইস 1 সেন্টের গন্ডিও পার হতে পারে নাই। যদি আমি দেখাই, প্রথম অবস্থায় খুবই বাজে অবস্থা ছিল, এখন মোটামুটি আপ করতেছে, যেহেতু যে কোনো প্রজেক্টই ফার্স্টের দিকে সেলিং প্রেশার বেশির কারণে প্রাইস একদম নিচের দিকে নেমে যায়। এখন যদি আপনারা যারা মনে করেন যে সেল করেন নাই বা পেমেন্ট পান নাই, তারাও যদি পেমেন্ট পান, মোটামুটি একটা প্রফিট হবে আর কি, $4-5, $2-1 এরকম। আর $5 নিচে হলে তো সেলও করা যায় না, এখানে $5 না হলে আপনি সব এক্সচেঞ্জারে সেলও করতে পারবেন না। সো তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো, যারা সেল করতে পারেন নাই, $5 নিচে ছিল, তারা অপেক্ষা করেন, তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই নেই। কারণ যদি প্রাইসটা আরেকটু আপ হয়, 0.001-এ আসে, তাহলে অবশ্যই আপনার প্রায় $5 হয়ে যাবে, যাদের অল্প টোকেন ছিল, তখন আপনি সেল করতে পারবেন। আর যদি মনে করেন যে প্রাইসটা আপ না হয়, এরকম থেকে যায়, তাহলে আপনি কনভার্ট করতে পারবেন। এখন যদিও সম্ভব না, এই যে এই কনভার্টে গিয়ে আপনি কনভার্টটা করে নেবেন আর কি, $2, $4 যাই হোক আর কি। তো তাদের জন্য সলিউশন থাকবে এইটাই, যাদের অল্প টোকেন ছিল। আর যাদের বেশি টোকেন তারা তো সেল করে দিয়েছেন, $4-5 যা প্রফিট হয়েছে এটাই এনাফ। আমি কিন্তু আগেই বারবার আমার প্রতিটা ভিডিওতে বলছি, এইটা অতটা স্ট্রং একটা প্রজেক্ট না, এই যে ক্যাটস, এটা থেকে আসা প্রাইস নিয়ে আমি সারপ্রাইজ হয়নি সত্যি বলতে, কারণ এটা আমার এক্সপেকটেশন এরকম ছিল, এটা প্রাইস দিবে না $4-5, আমি আগেই বলে দিয়েছিলাম এরকম প্রফিট হতে পারে। কারণ এটার ব্যাক এন্ড, এটা সিম্পল প্রজেক্ট দেখলেই বোঝা যায় যে কোনো কিছু ভাইরাল হয়ে গেলেই কিন্তু হয় না। আমি বারবার বলি, আমি পিছনের দিকে চিন্তা ভাবনা করি, তাদের ব্যাক এন্ডের বিষয়গুলো আমি আইডিয়া করি যে ওই জায়গায় কি হয়। ওইগুলো যদি আপনি দেখেন, তাহলে এখানে ব্যাক এন্ডে তেমন তাদের স্ট্রং কোনো কিছুই নেই। তারপরেও এতটা ভাইরাল হওয়ার পেছনে একমাত্র রিজন হচ্ছে ডক্স মার্কেটে লিস্টেড হলে আপনারা দেখবেন নট কয়েনের পর ভাইরাল হয়েছে কিন্তু হ্যামস্টার, নট কয়েনের কারণে হ্যামস্টার ভাইরাল হয়েছে, আর ডক্সের কারণেই কিন্তু এই ক্যাটসটা ভাইরাল হয়েছে। বাট ব্যাক এন্ড অতটা স্ট্রং ছিল না, আগে থেকেই দেখা গেছে ওইটা অতটা মজবুত না। তারপরে যখন দেখা গেছে যে তারা ওজি পাস, তারপরে টোন ট্রানজেকশন, এরকম বিষয়গুলো নিয়ে আসছে, তখন একদম শিওর হয়ে গেছে। এখানে একটু লক্ষ্য করেন, প্রথমে এই যে স্ট্রাগল নিচের দিকে আসছিল, প্রথম অবস্থায় একদম প্রাইস ডাউন যাচ্ছে, এখন মোটামুটি একটু আপের দিকে যাচ্ছে, এই যে দেখেন একটু আপের দিকে। তারপরও এটা ওই রকম আহামরি কোনো কিছু না, এই যে 0.00, আগে ছিল 4.01 বা 4.06 এরকম, এখন হচ্ছে মনে করেন যে 3.01 এরকম আর কি। তো আরেকটু আপ হলে আরেকটু ভালো হয় আর কি, যদি আরেকটু আপ হয়। এখন দেখা যাক সামনের দিকে, যদি আমার মনে হচ্ছে যে এটা আপ হবে, তবে একটু সময় দিতে হবে, অনেকটাই সময় দিতে হবে, একটু সময় দিলে হবে না, আমার যতটুকু সম্ভাবনা আরেকটু সময় দিলে মনে করেন যে মোটামুটি আপের দিকে হবে। হ্যামস্টারের মতো যায় নাই, একদম নিচের দিকেই শুধুমাত্র যায় নাই, এখানে নিচের দিকে গিয়ে একটা বিট পাইছে, বিটটা ধরে
ধরে মনে করেন যে এখন আবার উপরের দিকে উঠতেছে, উপরের দিকে যেহেতু উঠতেছে আশা রাখতেছি যে এটা উঠবে সামনের দিকেও আর একটু উপরের দিকে উঠবে, বাট ওই রকম ভালো একটা পারফর্ম মনে হয় না করতে পারবে। এনিওয়ে, তো আমার মূল কথা হচ্ছে এটা, যারা কম টোকেন রয়েছেন বা অল্প টোকেন পাইছেন তারা অপেক্ষা করেন, $5 নিচে হলে কনভার্ট করে নেবেন যদি আপনার মনে করেন টাকাটা প্রয়োজন, আর না হয় আপনি দেখতে পারেন যদি প্রাইস বাড়ে তাহলে তো সেল করবেন, আর না বলে কিছু করার নেই। আর যারা পেমেন্ট পান নাই তাদের তো এখনো অবধি পেন্ডিংয়েই আছে। তো এখন দেখা যাক যদি এর ভিতরে 2 দিন পর তাদের অনচেইন উইথড্র চালু হবে, যদি 2 দিনের আগে আমাদেরকে পেমেন্ট করে দেয় তাহলে তো ভালো, বাট আমাদের সাথে প্রতারণা হয়েছে এটা আমি বারবার বলেই যাব। কথা হচ্ছে আপনারা কোনো প্রজেক্ট 2 নাম্বারই করলে দোষারোপ করেন আমাদের, এবং এটা আমি মনে করি এটা স্বাভাবিক বিষয়। কথাই আছে যে একজনের জন্য 10 জন ভুগতে হয় বিষয়টা, তো 2-1 জনের জন্য আমাদের উপরে এসে এই জিনিসটা পড়ে, কারণ তারা ভুলভাল ইনফরমেশন হতে পারে, তারা নিজেরাই বুঝতে পারে না, আর না হয় তাদের নিজস্ব ব্যবসার জন্য মানে আপনাদের ভুল ইনফরমেশন প্রোভাইড করে থাকে, যার ভুক্তভোগী আমাদের নিজেদের হতে হয়। পরবর্তীতে আপনারা আমাদের এসে বলেন যে ভাই প্রজেক্ট এরকম করছে, আপনারা এই বলছিলেন, আপনাদের জন্যই এমনটা হয়েছে, যদিও প্রজেক্টটা আমাদের না, আমরাও আপনাদের মতোই কাজ করি, সাধারণ মানুষ। যাই হোক, সবাই সবার জায়গায় বেস্ট, যে যেরকম ভাবে সেরকম। আমি যদি আমার নিজের জায়গায় ঠিক থাকি তো সেক্ষেত্রে আমাকে 1000 লোক কথা বলেও কিছু করতে পারবে না। এনিওয়ে, এখন কথা হচ্ছে যারা পেমেন্ট পান নাই তারা 2 দিন অপেক্ষা করেন, আর আমি সকল আপডেট, এটার যে পরবর্তী 2 দিনের যে আপডেটগুলো আসবে পেমেন্টে যারা পান নাই বা পেমেন্ট যারা অলরেডি পেয়ে গিয়েছেন, এটার যে প্রাইস সংক্রান্ত বিষয়, প্রাইসটা কোন দিকে মুভমেন্ট নিচ্ছে, কখন সেল করা বেটার হবে নাকি আবার নিচের দিকে চলে যায়, এই সমস্ত আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই সমস্ত আপডেটের পাশাপাশি সকল ধরনের আপডেটই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, তাই মাস্ট বি বলি যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। এখানে ছোটোখাটো আপডেট, কুইক আপডেট দেওয়া যায় আর কি। তো ভিডিও তৈরি করে তারপরে আপলোড করা অনেক সময় একটা বিষয়, তো আমি সারাদিন ক্যাটস নিয়ে মোটামুটি আপডেট আপনাদেরকে দিয়ে গিয়েছি। তাছাড়াও আদার্স আপডেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই মাস্ট বি এখানে জয়েন করবেন, এখানে জয়েন থাকলে ক্যাটসের পরবর্তী সকল আপডেট এখানে আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আরও একটা বিষয়, সেটা হচ্ছে সিজন 2 বিষয়টা নিয়ে, এটা আমি ভুলেই গেছিলাম। এখন সিজন 2 ভাই আপনি নিজে ডিসাইড করেন আপনি কাজ করবেন কি করবেন না। সিজন 1 এর পরিস্থিতি খুবই বাজে যে অবস্থা ছিল, এখন সিজন 2 আপনি দেখেন, যদি মনে করেন যে না টোকেনের প্রাইস উপর দিকে যাচ্ছে, এই যে তারা মেনশন করতেছে উপরের দিকে যাচ্ছে, যদি আরও উপরের দিকে যায় ভালো পারফর্ম করে, এবং সিজন 2তে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটাতে এটা জাস্ট টাস্ক বেজ একটা প্রজেক্ট, এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং, অতটা সময় আমাদেরকে দিতে হয় না। সেক্ষেত্রে আমরা যা পাইছি তাতেই ফ্রিতে মনে করেন যে তাতেই আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো উপায় নেই, যারা পেমেন্ট পাইছে আর কি। আর যারা পায় নাই তাদেরকে নিয়ে তো আর কিছু বলার নেই। সো যাই হোক, এখানে কথা হচ্ছে এখন আপনাকে নিজে ডিসাইড নিতে হবে আপনি সিজন 2তে কাজ করবেন কি করবেন না, এটা আপনার উপর নির্ভর করবে আর কি। আর পরবর্তী আপডেটগুলো এই জায়গায় পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।